আজ যে কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি সেটি আপনার জীবনে গভীর দাগ কেটে যাবে এবং আজকের পরে কখনোই আপনি হেরে যেতে চাইবেন না, কারণ আজ আপনি জানবেন কিভাবে একটা হেরে যাওয়া ছেলে কোটি টাকার ব্যবসায়ী হল। একটা সময় ছিল যখন এই ছেলেটার পকেটে ছিল মাত্র 20 টাকা, ঘুমানোর মতো একটা বিছানাও ছিল না, আর সমাজ তাকে বলতো লুজার। স্কুল ফাঁকি দিত না, বরং বই কিনতে গেলে খাওয়ার টাকা জুটবে না বলেই স্কুল ছাড়তে হয়েছিল। চারপাশের লোকেরা বলতো তুই কিছুই পারবি না, কিন্তু বিশ্বাস করুন, সেই হেরে যাওয়া ছেলেটাই আজ কোটি টাকার ব্যবসার মালিক। কি এমন ঘটেছিল তার জীবনে, কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করে সে আজ লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠল। বন্ধুরা, গল্পটা জানার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এমন বাস্তব ও জীবন বদলে দেওয়া গল্প আমরা প্রতিনিয়ত নিয়ে আসি, শুধুই তোমাদের জন্য। চলো শুরু করি। তার নাম ছিল রাজ। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে জন্ম। বাবা একজন দিন মজুর, মা একটা স্কুলে ঝাড়ুদারের কাজ করতেন। শৈশব থেকেই রাজ জানত তার জীবনটা অন্যরকম। পড়াশোনার প্রতি ভালোবাসা থাকলেও বাস্তবের চাপে তাকে ক্লাস 8-এই পড়াশোনা ছাড়তে হয়। তখন থেকেই শুরু হয় সংসারের বোঝা কাঁধে নেওয়ার যুদ্ধ। কখনো চায়ের দোকানে কাজ, কখনো ইট ভাটায়। জীবন যেন প্রতিদিন তাকে একটা করে চড় মারত। একটা সময় রাজ সিদ্ধান্ত নেয় এই জীবন সে মেনে নেবে না। তাকে কিছু একটা করতেই হবে, এমন কিছু যাতে সে শুধু নিজের জীবন নয়, আরও হাজারো রাজের জীবন বদলে দিতে পারে। এইভাবেই শুরু হয় তার পরিশ্রমের যাত্রা। একদিন সে রাস্তায় হাঁটছিল, হঠাৎ এক ভাঙা দোকানের সামনে বিজনেস ফর সেল লেখা একটা পেপার দেখতে পেল। দোকানদার ছিল হতাশাগ্রস্ত, ছেড়ে দিতে চাইছিল দোকানটা। রাজ কাছে গিয়ে বলে, দাদা, দোকানটা আমি চালাতে চাই, কিন্তু আমার কাছে এখন টাকা নেই। তবে একটা সুযোগ দিন, 1 মাসের মধ্যে লাভ দেখাতে না পারলে আমি নিজেই চলে যাব। অবাক হলেও দোকানদার রাজের চোখের জেদ দেখে রাজি হয়ে যায়, এবং সেখান থেকেই শুরু হয় রাজের প্রথম ব্যবসা, চায়ের দোকান। রাজ জানত শুধু চা দিয়ে হবে না, কাজেই সে একটা দুর্দান্ত কৌশল অবলম্বন করল। সে এমনভাবে দোকান সাজালো যাতে লোকজন ছবি তুলতে পারে, ফ্রি ওয়াইফাই দিল, আর প্রতিদিন সকাল বিকেলে অনুপ্রেরণামূলক গান চালাতো। লোকেরা আসতে লাগলো, গল্প করতে লাগলো, আর তার দোকানের নাম হয়ে উঠল মোটিভেশন চা। একটা ছোট দোকান হয়ে গেল একটা আইডেন্টিটি। 1 বছর পর রাজ নিজের জমানো টাকা দিয়ে আরও 2টি দোকান খুলল। তখনও সে জানত না তার এই ছোট উদ্যোগটা একদিন ব্র্যান্ডে পরিণত হবে। ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এলো সমস্যা, এক বড় চ্যালেঞ্জ। একটা সময় তার এক পার্টনার বিশ্বাসঘাতকতা করল, দোকান বন্ধ হয়ে গেল, রাজ আবার রাস্তায়। তবে সে আবার উঠে দাঁড়ালো, বলল নিজের মনকে, যে জীবন আমাকে ঠকায় আমি তাকে জিততে দেব না। আমি এবার নতুন কিছু করব, বড় কিছু করব। এলো এক টার্নিং পয়েন্ট। সেই সময় সে অনলাইনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে শুরু করল। মোবাইলের মধ্যে থেকেই শেখা, রাত জেগে ইউটিউব, ব্লগ পড়া, আর নিজেই একটা ওয়েবসাইট বানালো, motivationtea.in। ধীরে ধীরে তার ব্র্যান্ড অনলাইনে ছড়িয়ে পড়ল। চায়ের সঙ্গে শুরু করল অনুপ্রেরণামূলক মগ, টি-শার্ট, বই, সব কিছু। আজ রাজের ব্যবসা বছরে 10 কোটি টাকারও বেশি। ভারতের 15টা শহরে তার ফ্র্যাঞ্চাইজি, আর আরও অনেক গরিব ছেলেকে চাকরি দিয়েছে সে। রাজ প্রমাণ করেছে, জন্ম কেমন হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে নিজেকে গড়ছ সেটাই আসল। সে হেরেছিল বহুবার, কিন্তু প্রতিবার সে হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়েছিল আরও জোরে। তাই বন্ধুরা, মনে রেখো, তোমার চারপাশের পরিস্থিতি যত খারাপই হোক না কেন, যদি তোমার ইচ্ছা থাকে, বিশ্বাস থাকে, আর চেষ্টা না থামে, তবে তুমি একদিন নিজের স্বপ্নকে বাস্তব করতেই পারবে। আজ রাজ শুধু একজন ব্যবসায়ী নয়, সে লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা। তুমিও চাইলে হতে পারো পরের রাজ। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং কমেন্টে লিখে জানাও তোমার স্বপ্ন কি। আর এখন থেকেই শুরু করো তোমার জার্নি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা নিয়ে আসছি এমন আরও গল্প যা তোমার জীবন বদলে দেবে। ধন্যবাদ।